বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতেই বিষয়টা হয়েছিল। তবে 3000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন। জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। ওই যে দেখছেন না, এক বাবা হাত নিয়ে ঘুরছে, বাচ্চা আর এক হাত খুঁজে পায় না, দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ, যে 100 মাইল দূর থেকে মিসাইল ছুড়বো আর এখান থেকে আমি ঠাস করে নেবো। তখনকার যুদ্ধ ছিল ম্যান ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটল। তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম, এরপর দেখি কার কথা ক্ষমতা। এমন ছিল না বিষয়টা, ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটল ছিল। আর তখন সাহাবীরা ছোটবেলা থেকে এগুলোতে প্রশিক্ষিত ছিলেন। নতুন না বিষয়গুলো, তারা ছোটবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন, তখনকার যুগের প্রেক্ষাপট। তো তারপর তিনি বাঁ হাতে তরোয়াল চালানো শুরু করলেন, এক পর্যায়ে বাঁ হাতও পড়ে গেল। এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকা ধরে রাখছেন, থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন। পতাকার মান, পতাকার সম্মান। আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে, সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। এই গুনাহের ভার আল্লাহর কসম আপনার আমার সবার উপর পড়তে হবে, কোনো উপায় নাই, সবার উপর পড়তে হবে। আল্লাহ যদি মাফ করেন, আল্লাহ পাক মাফ করবেন না। আমি আল্লাহকে চিনি, আল্লাহ পাক মাফ করবেন না এভাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক একবার হিসাব নিচ্ছেন। কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্রে যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়, উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, রেপ করা হয়, অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে ফতোয়া কি, কি করা উচিত? তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। যদি সে দাঁড়াতে না পারে, তার প্রতিবেশী দাঁড়াবে, সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে, আর যখন সেও পারবে না, পুরো উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে। সেটা কি হয়েছে, করতে পেরেছি? পতাকা ধরে রাখলেন এইভাবে, পতাকা পড়তে দিলেন না। এক পর্যায়ে এক কাফেরের তরবারের আঘাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। খবর পেয়ে বলছেন, এই মাত্র জাফর শহীদ হল, এই মাত্র জাফর শহীদ। সুবহানাল্লাহ। তখন তিনি, তার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি জাফরের বাসায় চলে গেলেন, ছুটে চলে গেলেন জাফর ইবনে আবি তালেবের বাসায়। তার ছোট ছোট বাচ্চা ছিল। আপনার বাচ্চা নাই? ছোট ছোট বাচ্চা, তাদেরকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল হয়ে কান্নাকাটি করছেন? তবে সে বলে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। যে কাঁদতে পারে না তার মন তো পাষাণ। জাফর শহীদ হয়ে গিয়েছে। তারপরে তিনি হাসলেন, আমাদের নবী হেসে উঠলেন। সাহাবীরা বললেন যে, আপনি একটু আগে কাঁদলেন, আপনি হেসে উঠলেন? নবীজি বললেন, এই মাত্র আমি দেখলাম যে জাফরকে দুজন ফেরেশতার মাধ্যমে আমার সম্বন্ধে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম জাফর জান্নাতে, তার দুই দুই হাত, যে দুই কাটা হাত, এই দুই কাটা হাতের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে দুইটা পাখা দিয়েছে, সে জান্নাতে বিমান আছে, ফল খাচ্ছে। এই দৃশ্য দেখে আমি হেসে উঠলাম। তো আমি এই জন্য বলছি, আমাদের মৃতরা শহীদ, আমাদের শহীদরা মৃত নয়, আমাদের শহীদরা মৃত নয়। আমাদের এই মা, বোন, শিশু, নারী যাদেরকে মেরে ফেলা হয়েছে, কেউ মৃত নয়, ইনশাআল্লাহ তারা জীবিত আছে। এবং তারা এখন আল্লাহ পাককে কি বলছেন জানেন? তারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও, আরো একবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে যেন শহীদ রাষ্ট্র। একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ঘ্রাণ পায়, মনে করে আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে, আপনি গিয়েছেন মনে হয়, এরকম অনেক মানুষই পেয়েছে। আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে, যেখানে আপনি কিছু একটা ঘ্রাণ পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হয়তো 10 জন পাচ্ছে না, এই 5 জন পাচ্ছে, 10 জন পাচ্ছে না, হতে পারে, অনেকেই না। আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই? যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জান্নাতি, এমনও তো না। ব্যাপারটা কেমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন যখন, তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে, মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো, বেশ কেমন ধরে ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে। এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছে, এখনো লাশ অক্ষত আছে। এটা কি মিথ্যা কথা?
এই কারিশমাগুলো নাই। তো মনে করেন একজন পেয়েছে, তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে? সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি? কি বলতে পারে? শব্দটা কি প্রয়োগ করতে পারে? ওরে বাপরে বাপ! এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাযাবি, বেশিরভাগই লামাযাবি ছিল তারা। তারা মাযহাব মানে না, বাট শাইখ মানে হচ্ছে। এটা আবার একটা পয়েন্ট আছে। কোন মাযহাবই মানি না। আমি কোন মাযহাবই মানি না, কিন্তু আমার শাইখকে মানি। আমার শাইখ যা বলবে তাই। আমার কথা রাগ করছেন? রাগ করেন না। এটা ভুল এটা ভুল পথ। এটা একটা ভুল পথ। আপনি যদি মাযহাব না মানেন তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে। একজন মুজতাহিদ যে যার মাযহাব মানার দরকার নাই, সে কোরআন সুন্নাহ সব জ্ঞান জানে। আপনার তো মাযহাব মানার দরকারই নাই। আপনি তো মুজতাহিদ নিজেই। মাশাআল্লাহ, আমরা তখন আপনাকে মানব। কিন্তু আপনি তো মুজতাহিদ নন। বরং আপনি কোন ক্ষেত্রে কোরআনও তেলাওয়াত করতে পারেন না। হাদিসের এবারও তো পড়তে পারেন না। আপনি কোন ফিকহের মাসআলা দিতে পারবেন না। তাহলে তো আপনাকে কোন ইমামের অনুসরণ করতেই হবে। এবং সেটা আপনি করছেনও তো। মাশাআল্লাহ, আপনি শাইখকে ফলো করছেন। তো মাযহাব মানেই হলো। তাই না? আদতে যা হয়েছে, ৪ মাযহাবকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। আদতে কিন্তু এটা হবে। প্রতিষ্ঠিত মাযহাবগুলোকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। মাযহাবে যাকারিয়া, মাযহাবে রাজ্জাকিয়া, এরকম কিছু মাযহাব চালু করলেন। নতুন মাযহাব। এর বাইরে আপনি যাবেন না। উনি উনি যদি বলেন তালেবান খারাজি, আপনিও বলবেন তালেবান খারাজি। উনি যদি বলেন অমুক আদনানী গোষ্ঠী, আপনিও বলবেন সে আদনানী গোষ্ঠী। তাহলে আপনি তো আপনার শায়খের মুকাল্লিদ। আপনি কি যাচাই করতে পারেন আসলেই কারা খারাজি, কারা এই কারা সেই? আদতে লামাযাবি বলে কোনো শব্দ নাই। আমরা সবাই কোনো না কোনো মাযহাব ফলো করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি। বলেন একজন নাম দিন। মাশাআল্লাহ। কি বলেছেন? আব্দুল মালিক দামাত বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ওনার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে খুব কমই আছে। ঠিক না বেঠিক? এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন? নাকি তিনিও একটা মাযহাবকে ফলো করেন? এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না। হাদিসও বুঝি না। মাসআলাও জানি না। ফিকহ বুঝি না। ২, ৩, ৪ টা সঠিক বই পড়ে আপনি মুজতাহিদ হয়ে গেলেন? মূলত এটা হয়ে গেল শায়েখ পূজা। কি হলো? আপনি কোন শায়েখকে ফলো করেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না। নেগেটিভ বলছি না। কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে। ওপেন মাইন্ডেড হতে হবে। এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নিবেন। এখন মূল কথাটায় আসেন। এই যে শুরু করলো ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পেয়েছে। আরে বাপরে বাপ! জান্নাতের ঘ্রাণ থেকে পাওয়া যায় না, এই সেই। তখন মনে হচ্ছিল যে আল্লাহ, এই মিডিয়া গুলোর চাইতে আমাদের বড় শত্রু আর কেউ নাই। ঠিক আছে? নামাজের নামাজের আপনাকে গুরুত্ব বোঝাচ্ছিলাম। যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বোঝান। আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো। সুন্দর করে বলো যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। স্পষ্ট করে সুন্দর করে বলো। তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে কানা তুমি কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বোঝেননি? শব্দটা ইয়াকা। শব্দটা কি? ইয়াকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ। ওয়া ইয়াকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু। এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়াকা না'বুদু। এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আমাদেরকে শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে শিখেছি আমরা, যে সুন্দর করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করব, যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায়। আপনি বলছেন, ধরেন কথার কথা, আপনি বলছেন, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কেউ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দটা কি হু আকবার না আল্লাহু আকবার? একটা সৌন্দর্য আছে না? এইটাই বোঝাচ্ছিলাম যে সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা। এই বাপরে বাপ! কি শুরু করতো! তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে। এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে, এটা মনে হচ্ছে আমার কাছে। হায় রে বাঙালি জাতি! ভাই, মূল কথা আজকের লেকচারের, পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না। মূল জায়গায় থাকবেন, শাখা প্রশাখায় যাবেন না।
আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব, নিজে করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না, আমরা ইস্যু পাগল হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব, আমরা জালেমের বিপক্ষে থাকব। মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই, জালেমদের সাথে কোনো আপোষ নাই। আমরা ঐক্যের চেষ্টা করবো, বিভক্তির দিকে যাব না। আমরা হালাল খাবো, আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব, আমরা আনুগত্য করব, আমরা তাদের সাথে বিদ্রোহে যাব, তাদেরকে ওয়াজ নসিহত করবো, বোঝানোর চেষ্টা করব এবং জাতিগত ঐক্য ধরে রাখবো। তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করব, কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন? যাচ্ছেন। অতএব এখানে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব কোনো দরকার নাই ভাই। মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না, মুসলিম মুসলিম নাকি পয়সা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না, সত্য এটা সঠিক পথ নয়। তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করব, দোয়া করব, জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো। আমাদের লক্ষ্যটা কি ভাই? ওই বাইতুল মুকাদ্দাস। লক্ষ্যটা কি? বাইতুল মুকাদ্দাস। ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেমদের পতন ঘটবে ইনশাআল্লাহ, মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত্যু নন ইনশাআল্লাহ, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমরা সবাই মন খুলে দোয়া করতে পারি। এখন কনফিউশন আছে বিশ্বের এই অবস্থায়, আমাদের অবস্থাটা কি একটু দেখাই, তারপর শেষ করি। একটু বসেন 10টা মিনিট খালি মনে রাখবেন আমাদের অবস্থা কি দেখেন। পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে? পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে? রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে? বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে? নাই। আমাদের কি মিডিয়া পুরো সব স্বতন্ত্র, দেশের স্বাধীন? আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়েপন্স আছে? আছে ভাই? নাই। আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে? মানে আমি এরকম কিছু আছে? নাই। এখন এই অবস্থায় আমরা যদি আমাদের অবস্থানকে উন্নত করতে চাই, বিশৃঙ্খলা করে না, একটু বসেন, জাস্ট 5টা মিনিট শেষ করে দিচ্ছি, একটু পরে দোয়া হবে, তারপরে আমরা যাবো। এই অবস্থায় আমরা কি চাই? আগে আমাকে বলেন, আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক? আগের মতো, আগের মতো বলতে রাসূলের যুগের মতো, সাহাবীদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক? তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে ইলম অর্জন করতে হবে। রাজি আছে কিনা? পড়াশোনা করতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ সবাই কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ, রাজি আছে কিনা? সবাই কোরআনের অর্থ পড়বো, রাজি আছে কিনা? প্রতিদিন কমপক্ষে 5টা করে হাদিস পড়বো, রাজি আছে কিনা? বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে সহমতে থাকবো, রাজি আছে কিনা? আমরা সবাই হালাল খাবো ইনশাআল্লাহ, রাজি আছে কিনা? আরাম থেকে দূরে থাকবো, রাজি আছে কিনা? আমাদের পরিবারে আমরা বেপরদামি ঢুকতে দিব না, রাজি আছি? আমাদের সন্তানদেরকে মানুষ করবো, রাজি আছি? আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব সৃষ্ট কোনো ফাসাদ সৃষ্টি করবো না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা মুসলিম উম্মাহ নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো, রাজি আছে কিনা? তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো, রাজি আছে কিনা? আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করবো না, রাজি আছে কিনা? আমরা সবাই মিলে দ্বীনের দাওয়াতি কাজ করবো, রাজি আছে কিনা? আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবো, রাজি আছে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। শেষ কথা শুনে রাখেন, এই জুলুম চিরস্থায়ী হবে না। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। আপনারা আপনারা ইলেকশন করেন, হরতাল করেন, এই করেন সেই করেন, আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন। আমি কোনো দলের মানুষ না, আমি সবার শুভাকাঙ্ক্ষী। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সব ঈসা আলাইহিস সালাম শাসন। তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন, কোনো লাভ নাই। আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এখন একটা মজার প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে শেষ করি। তো ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফত, এই তো। আর ইমাম মাহদী আবার কখন? আমাদের বুয়েটের মাহদী বের হয়, পাঞ্জাব থেকে মাহদী বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয়, তাই না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না।
কথা ক্লিয়ার? এই বিশ্বে যত